Hello everyone, assalamu alaikum. This is Salmin Khan and welcome back to my channel. কি খবর সবার, কেমন আছো? আমি ভালো আছি মোটামুটি। মানে হচ্ছে আমার বয়স শুনেই ডেফিনেটলি বুঝতে পারছো যে আমার একটু ঠান্ডা লেগেছে। লাস্ট কয়েকদিন একটু বেশি খারাপ ছিল। আজকে মাছ বেটার। ওষুধ খেয়ে যতটুকু নিজেকে ঠিক করা যায়। আর আমার আশেপাশে দেখে বুঝতে পারছো, কিংবা আমাকে যদি ফেসবুক ইনস্টাগ্রামে কেউ ফলো করে থাকো, দেন ইউ গাইস অলরেডি নো যে আমি ক্যানাডা ব্যাক করে ফেলছি। ব্যাক করছি, তাও ইটস বিন মোর দ্যান 3 উইকস। আর আমি আসার সাথে সাথে বাবা আর আম্মু বাংলাদেশ থেকে এখানে চলে আসছে ঘুরতে। বাবা আর আম্মু আসছে হচ্ছে 17 তারিখে, 17ই সেপ্টেম্বর। আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর, শনিবার। তো আজকে হচ্ছে আমাদের বাসায় দাওয়াত একটা, আব্বু আম্মু আসছে, তার সাথে আরহামের জন্য একটা দাওয়াতের আয়োজন, দাওয়াত বাসায়। দাওয়াতের জন্য যে ফুড অ্যান্ড অল মোস্টলি বাইরে থেকে অর্ডার করা হয়েছে, বাট বাসায় আই থিঙ্ক স্ন্যাক্স আর স্টার্টার এগুলো কিছু বানাচ্ছে আম্মু আর সামি আপু মিলে। তো আজকের ব্লগটা এই নিয়ে হতে যাচ্ছে। চলো আমরা নিচে দেখে আসি যে আম্মু আর সামি আপু কী করছে। ভাইয়া, বাবা আর আরহাম বাইরে গিয়েছে, আমিও বাইরে গিয়েছিলাম। আমরা লাইক কিছু চেয়ার্স আনার ছিল, তো ওগুলো আনার জন্য গিয়েছিলাম আমি চলে আসছি। ভাইয়া, বাবা আর হচ্ছে আরহাম এখনো বাইরে আছে। সো ওরা হয়তো বা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর আম্মু আর সামি আপু যে নিচে স্ন্যাক্স রেডি করছে। আমরা অলরেডি বাজে কয়টা, 1:30 বেশি বাজে। তো এখন শাওয়ার নিয়ে রেডি হতে হবে। 6:30টার মধ্যে সবাই চলে আসবে, 6:30টায় সময় দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। সো চলো যাই, নিচে যেয়ে দেখে আসি যে সবাই কি করছে। এখন হচ্ছে এখানে কি ভাজা হচ্ছে আম্মু? তালের পিঠা। সো আম্মু আমাদের জন্য বাংলাদেশ থেকে 1 লাগেজ ভর্তি করে খাবার দাবার নিয়ে আসছে। তার মধ্যে ছিল তালের রস, তালের পিঠাও বানায় নিয়ে আসছে, বাট এখন হচ্ছে নতুন করে ফ্রেশ আবার বানানো হচ্ছে। আর তাছাড়া আর কি বানিয়েছো তোমরা? আর বানানো হয়েছে হচ্ছে কি জানি বল, ছোলা ভুনা। এগুলো হচ্ছে স্ন্যাক্স অ্যান্ড ফুডগুলো হয়তো বা 6টা-7টার দিকে দিয়ে যাবে। সমোসা ভাজা হবে। ওকে, সমোসা ভাজা হবে। লুকস সো গুড। তালের পিঠা। আজকে আমাদের ওয়েদারও অনেক নাইস, অনেক রোদ। এ কয়েকদিন তো হচ্ছিল যেটা যে অনেক বৃষ্টি ছিল, কিছু দেখা যাচ্ছিল না। আমি একটা সুন্দর একটা ভিউ দেখাই সামনে থেকে। এই যে দেখো, এই লেকটাতে সবগুলো হাঁস এসে এভাবে বসে থাকে, এখানে সুইম করে। অ্যান্ড দেখতে এত প্রিটি লাগে, মাশাল্লাহ। খুবই নাইস একটা ভিউ। এখানে বসে চা খেতে আর তাকায় থাকতে খুবই ভালো লাগে। আর এই হাঁসগুলো যখন একসাথে উড়ে যায়, মনে হয় যে পাখি উড়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে হাঁস। এই যে, আর স্প্রিং টাইমে তো ওদের সাথে সাথে পিছনে বাবুরা থাকে, বেবি হাঁস। আর এখন তো বেবি হাঁসরা বড় হয়ে বিগ হয়ে গেছে, মমি হয়ে গেছে। সো এই যে হাঁসগুলো কত সুন্দর না, বলো? হ্যালো। সো আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, সামি আপুর একটু বাকি আছে, অ্যান্ড হচ্ছে আম্মু রেডি। আর আমি হচ্ছে পরেছি বিউটিফুল জামদানি। কে আসছে দেখে আসি, ভাই আসছে। হাই, তোমার এখনো কেনাকাটা শেষ হয়নি? কেনাকাটা করছে। সো এটা হচ্ছে আমাদের গ্যারেজের সেট আপ ফর নাও। এখানে চেয়ারগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখানে হচ্ছে সব ছেলেরা বসবে। ছেলেরা এখানে বসে গল্প অ্যান্ড এভরিথিং, যা করার সেগুলো করবে, খাওয়া দাওয়া অ্যান্ড অল। আর মেয়েদের হচ্ছে ভেতরে বসার ব্যবস্থা করা হয়েছে, ভেতরে অ্যান্ড উপরে আর কি। এই যে আমাদের আম্মু রেডি হয়ে গিয়েছে, বিউটিফুল মমি।
তোমার শাড়িটাও তো অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। তোমার চুলটা এখান থেকে একটু ঠিক করা, চুল ওই যে সামনে চলে আসছে। বিউটিফুল। তোমার কেমন লাগছে আমার ব্লগে এত বছর পরে আসতে পেরে? আমার অনেক ভালো লাগছে। আমাদের অনেক ভালো লাগছে। হারাই ফেলো না কিন্তু দৌড়াদৌড়ি করতে যে, ঠিক আছে? মা আবার ঠিক করে লাগাই দিবে। দেখি আরহাম, তোমাকে একটু এদিকে আসো তো। উই বাবা, মাশাআল্লাহ। বলতে বলতে আমাদের স্বামী আপু চলে এসেছে। তুমি একটু এদিকে আসো, নাহলে তুমি ঝলসে যাচ্ছ রোদে। তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার শাড়িটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। না থ্যাংক ইউ। ভিডিও করে দিই। এখন আমার শাড়িটা একটু দেখাও। দেখি ভালো আসবে নাকি মোর সাইডে যে দাঁড়াবো? না, ভালোই আসতেছে। এটা হচ্ছে আমার শাড়ি। আমরা আজকে সবাই জামদানি পরেছি, আমরা জামদানি পার্টি করছি। কেউ যদি কিনতে চাও তাহলে সুন্দর তোমাতে নক দিতে পারো, তো আমরা একটু কম অ্যাক্টিভ থাকি। আচ্ছা চলো এখন আমরা ছবি টবি তুলে আসো। হ্যাঁ মা, শো তাড়াতাড়ি। কিসের? হ্যাঁ আমরা একটু ছবি তোলার জন্য এসেছিলাম হচ্ছে লেকের এখানে, আর এখন আমরা যাচ্ছি বাসায় চলে। তা আমাদের গেস্ট অলরেডি আই থিঙ্ক একটা ফ্যামিলিকে তো দেখলাম চলে আসছে আমাদের সাথে, এখানে ছবিও তুলেছে। এখন হচ্ছে হোপফুলি আরো কয়েকজন চলে আসতে পারে। সো বাসায় যে চলো। হ্যাঁ এখন আমাদের ঠান্ডা শুরু হয়ে গেছে, ফল কি স্টার্ট হয়েছে, ফলের ডে, ফল স্টার্ট হয়ে গেছে। সো এই কদিন তো প্রচুর বৃষ্টি ছিল, তার সাথে হচ্ছে ঠান্ডা। আজকে ওয়েদার ওয়াজ গুড, সানি ছিল অ্যান্ড টেম্পারেচার ওয়াইজও গুড ছিল। বাট এখন যেহেতু সূর্য পড়ে গেছে তো এখন ঠান্ডা লাগতেছে একটু বেশি। আমার এটাকে বড় হওয়াই লাগতো, মানে রাত্রেবেলাও এত বড় ছিল না, ঘুম থেকে উঠে দেখি বড়। এই যে এই গালের একটা পিম্পল, আর এটা তো আবিদ বলতেছে যে ঘুমানোর সময় নাকি ও দেখেনি, মানে হচ্ছে ঘুমানোর আগে যে কথা হয়েছে, সকালবেলা উঠেই তো এটা আসছে। এটা এক রাতের মধ্যে কিভাবে হলো, সেভাবেই হলো। Let's go. ভিতরে যাও। এটা হচ্ছে ড্রয়ারে রাখো। তোমাকে কি সিঙ্গেল ছবি তুলে দিব এখানে নাকি ভেতরে যাবা? ভিডিও হচ্ছে এখনো। চারজনের ওয়েট করছে সবাই। fish pakora, salad, roast beef, veg and rice. Thank you. Aloo jam. Hello. Hi. Ma, I want a bowl. I remember. Hi. কেমন? হ্যাঁ ও আচ্ছা, ওরা কি সিট খুঁজে পায় না।
তারপর এখন আরেকটা জায়গায় নিয়ে যাই। উপরে পোলাপান্স আছে, উপরে আর যাচ্ছি না আমরা। বিয়ে বাড়িতে খাওয়ার সময় ভিডিও ক্যামেরা ধরে না। এখন তো মানুষ উল্টো হয়ে গেছে, এখন তো মানুষ খাওয়ার জন্য ইউটিউব চ্যানেল খুলে ফেলে। কোথায় ছিল ওই যে প্যাকেটের সেটা হচ্ছে আমি হচ্ছে যে প্যাচাইছি না, প্যাচায় ফেলছি, ওইটার মধ্যে ছিল, ওইটার ঢাকনাটার মানে মধ্যে প্যাচানো ছিল আংটিটা। এই আংটিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সারা বাসা তন্ন তন্ন করে অবশেষে পাওয়া গিয়েছে এই গার্মেন্টস। অনেকগুলো ভিডিও আর ছবি থেকে আইডেন্টিফাই করতে পারছি যে কোন টাইমে এই আংটিটা লুজ করছি আমি, এন্ড দেন ও মাই গড আমরা সব ছবি এন্ড ভিডিও দেখে ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আমি গার্বেজ ব্যাগ কিভাবে চিনছি, তোমার হচ্ছে একটা হচ্ছে গার্বেজ ব্যাগ কেচি দিয়ে কাটা ছিল, মানে আমি কিচেনের ক্যাবিনেটের সাথে হচ্ছে আটকাইছিলাম, খুলতে পারতেছিলাম না, ফুল হয়ে যাওয়ার পর আমি কেচি দিয়ে কেটে তারপর এটা আটকাইছি। ওই কেচি দিয়ে কাটা গার্বেজ ব্যাগটার থেকে হচ্ছে ওই গোলাপ জামুনের প্যাকেটটা উপরে ছিল, ওইটার ভিতর থেকে আংটিটা বের হয়ে বলতে আগে ইন্দ্রানীল্লা পড়তে পড়তে আমাদের গলা শুকায়। আল্লাহ খুঁজে ঝাড়ু যাক আলহামদুলিল্লাহ। আর এই গাছটার একটা স্পেস হয়েছে, এতদিন ও একটা টেবিলের উপরে ছিল, এখন ওকে কোথাও না কোথাও তো ঝুলানো গিয়েছে। মনটাই খারাপ হয়ে গেছিল। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। তা আমাদের সবাই চলে গিয়েছে, আমাদের এখন বিধ্বস্ত অবস্থা। এই ছিল হচ্ছে আজকে আমাদের ছোটখাটো ব্লগ। দেখে বুঝতে পারছো আমাদের অবস্থা অনেক অনেক বিধ্বস্ত। সামিয়া তো বাবা ঘুমায় গেছে অলরেডি, নিচে হচ্ছে আম্মু আর ভাইয়া এখনো সবকিছু বুঝাচ্ছে, সামিয়া বউ ক্লিনিং করতেছে, আমি এরকম করে আসি। আম্মু ডাকো, আসি, মিষ্টি আর কত খাবো। তা আমাদের খাবার মোটামুটি সব বেঁচেই গেছে। তারপর চলো নিচে যেয়ে দেখে আসি নিচে কি অবস্থা। বেসিক্যালি সবাই কাজে ব্যস্ত, আমাদের সব খাবার দাবার বেঁচে গিয়েছে, সবাই আসছে, কিন্তু কি হয়েছে ক্যালকুলেশনে কোনো গড়বড় হয়ে গিয়েছে। আম্মু ড্রিঙ্কস খেয়েছি, এখন মিষ্টি খেতে ঘুম আসবে না তো। খাও খাও খাও, তুমি খাও। খাবো নি, মিষ্টি অনেক ইয়াম, কিন্তু ফ্লেভারটা অনেক নাইস। আর হামো ঘুমিয়ে গিয়েছে। ওকে ব্ল্যাঙ্কেট আমার
বাঁচলে আসলে তো তারপরে শেষ হয়ে যায় তাও এটা তো পুরাই রয়ে গেছে, এগুলো ফুল রয়ে গেছে। সো এই ছিল আজকে আমাদের দাওয়াত ভ্লগ। আশা করছি সবার ভালো লেগেছে। কতটুকু কি ভিডিও করতে পেরেছি জানি না, বিকজ একটা টাইম পরে বাসায় এত মানুষ হয়ে গিয়েছিলো যে আসলে কোনটা রেখে কোনটা করবো এরকম আর হচ্ছিল। আমরা সবাই অনেক গল্প করেছি, অনেকক্ষণ ছিল সবাই। সো ইয়া, আশা করছি সবাই এনজয় করেছো। আজকে এখানেই, এই পর্যন্তই। দেখা হবে সবার সাথে আবার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। সি ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।